আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা হয়তো দেখছেন আমি টমেটো কিছু নিয়ে এসেছি। টমেটো একটু এখনকার সিজনে একটু সস্তা, তাই মনে মনে চিন্তা করলাম যেহেতু এত সস্তায় পেয়েছি টমেটো, 5 কেজি টমেটো নিয়ে এসেছিলাম আর এতটা পরিমাণে লাল ছিল। তো মনে মনে চিন্তা করলাম যে একটি চস বানিয়ে রাখি, দীর্ঘ কয়েকদিন খাওয়া যাবে ফ্রিজ রাখলে চস বানিয়ে। আর চস বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব না তাই কি হয়, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আর যারা জানেন না চস বানানো তারাও শিখে নিতে পারেন। আমরা রমজানে বেশিরভাগই ভাজাপুরা খাই, আর ভাজাপুরার সাথে কিন্তু চস জমে যাবে, যেমন ধরো পেঁয়াজু, তারপর হচ্ছে গিয়ে বেগুনি, এইসব কিন্তু বেশিরভাগই আমাদের খাওয়া পড়ে। আর ওই সবে কিন্তু চস না হলে কিন্তু একদম ভালো লাগে না। সবসময় তো চস রাখতেই হয়। আর বাজার থেকে কিনে আনলে তো জানেনই কত টাকা মানে দর নেয়। আর বাসায় যেহেতু এত ইজিভাবে বানানো যায়, আর বাসারটা কিন্তু আরও মজার হয় চস। আর যদি বাজার থেকে কিনে আনা হয় তাহলে এই চসটা তেমন একটা ভালো লাগে না। আর বাসার চস যারা খেয়ে অভ্যস্ত তারা কিন্তু বাহিরের চস একদম মুখে নিতে পারে না। প্রথমেই একটি পাত্র নিলাম, পাত্র নিয়ে তারপর টমেটোগুলো ভরে নিচ্ছি। আর পাত্র, ছোটো পাত্রতেই কিন্তু টমেটো সবগুলো কমপ্লিট হয়ে যাবে আমার সিদ্ধ করা। আর ওই তো সিদ্ধ করা মানে অফ ক্যামেরায় কিন্তু আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপর ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নেব অফ ক্যামেরায়। আর আপনারা তো বুঝতেই পারছেন রমজান মাসে কতটা ঝামেলায় যায় দিন, সবগুলো কিন্তু আর শেয়ার করা সম্ভব হবে না। এরকম আমি মুখেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর যারা বুঝতে অসুবিধা হয় তারা চাইলে কমেন্ট করতে পারেন, কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দেব। তারপর আমি একটি কাপড় নিব, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাতলা কাপড় নেব। পাতলা কাপড় নিয়ে তারপর ওইগুলো ছেঁকে নেব। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু এরকম করতে পারেন। আমি আপনাদেরকে একটি টিপস দিচ্ছি, আর ওই টিপসগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা কিন্তু উপকৃত হবেন। আর যারা উপকৃত বিন্দুমাত্রকেও হয়েছেন প্লিজ আমাকে একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা চেষ্টা করবেন এমন একটি কাপড় হয় যেন ফুরুটা একটু বড় হয়, আর যাতে বীজগুলো না বের হয়, আর খুব সহজভাবেই পানিগুলো বের হয়ে যায় টমেটোর। ব্লেন্ডারে যায় ঝামেলা ছাড়াই এত সহজে যে এরকম করা যায় আপনারা হয়তো চিন্তাই করতে পারবেন না। আপনারা যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু চাইলে এরকম করতে পারেন। চস বানালে যে এত ব্লেন্ডার লাগবে তা হয় না। আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা কিন্তু বুঝতে পারেননি এখনও, আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন। রমজানের মাস, এত যায় ঝামেলা দিন যায়, সবগুলো রেসিপি কিন্তু একবারে কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে পারবো না। আমি অফ ক্যামেরায় কিন্তু সবগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারিনি, তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজভাবেই পৌঁছিয়ে যাবে। আর সর্বপ্রথম আপনি কিন্তু আমার নোটিফিকেশন পেয়ে ভিডিও দেখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা না বললেই নেই, আমি জানি আপনারা হয়তো দেখতে দেখতে ভুলে যান একটি লাইক দেওয়ার জন্য। তো প্লিজ আপনারা মনে থাকতে একটি লাইক দিয়ে দিন, আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম। আমি এই রেসিপি করার সময় কিন্তু একদম সময় ছিল না, তাই আমি একটু অল্প পরিমাণ করে নেব, মানে চস বানিয়ে নেব যাতে সময়টা এত ব্যয় না হয়। আর আমি কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়েছি পরিমাণ মতন, আপনারাও কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দেবেন। তারপর আমি আদা আর রসুনকে এরকম ভেজে নিয়েছিলাম বাদামি কালার করে, তারপর ওইগুলো পানি আমি দিয়ে দিচ্ছিলাম। আমি খুবই অল্প পরিমাণ বানাচ্ছিলাম। আর আমার এই রেসিপিতে কিন্তু তেঁতুল লাগবে, এই তো আমি তেঁতুলগুলোও দিয়ে দেব, বীজগুলো সরিয়ে শুধু পানিগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব আমি মরিচের গুঁড়ো 1 চামচ, আর দেব লবণ 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব চিনি বড় চামচে 1 চামচ কিন্তু চিনি দিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দেব দারচিনি
আর এরকম এলাচি দুটি দিয়ে দিয়েছি, দিয়ে অফ ক্যামেরায় কিন্তু এরকম নাড়তে নাড়তে এই অবস্থায় এসেছে আমার। হালকা একটু পানি রাখার চেষ্টা করবেন, আমিও কিন্তু রেখেছি। আর তারপর আমরা এরকম ইয়েতে কিন্তু খেতে পারবো। আমরা পেঁয়াজ বলেন, তারপর যে কোনো একটি জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই মানে অনেক মজা লাগে। সস হলে কি এতটা পরিমাণে মজা লাগে কি বলবো, আপনারা একবার বাসায় খেয়ে দেখবেন। ওই তো আমার ইয়েগুলো দিয়ে আমরা ইফতারে কিন্তু খেয়ে নিয়েছিলাম। ইফতারের পরে কিন্তু আমি ভিডিও করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওই তো আমার সসগুলো হয়ে গিয়েছিল, আর এত মজার সস হয়েছিল মাশাআল্লাহ কি বলবো। আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কিভাবে ব্লেন্ডার না ছাড়া খুব ঘরোয়া পদ্ধতিতে আপনারা কাপড়ের সাহায্যেও কিন্তু এরকম ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘুটে এরকম বানিয়ে নিতে পারেন সস। তো কতটুকু উপকৃত হলেন তা আপনারা জানাবেন, আমার কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য। আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন আমাকে। ভিডিওটি কেমন লেগেছিল, ভিডিওটি এ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।